السلام ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে আজকেও আমাদের ধারাবাহিক গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে 8ই সফর 1446 হিজরি, রোজ সোমবার রাত্রিবেলা। তো আমাদের ধারাবাহিক দাস চলছে শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সুপ্রসিদ্ধ কিতাবুত তাওহীদ থেকে। তো ইতিপূর্বে আমরা 22টি অধ্যায় শেষ করেছি, আজকে 23তম অধ্যায়। তো এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ যা বিগত অধ্যায়ে তিনি ব্যক্ত করেছেন, সাব্যস্ত করেছেন তাওহীদকে সুন্দরভাবে উপস্থাপন করে, যেমন এর পূর্বে বেশ কিছু আলোচনা এমন গেছে যেগুলো তাওহীদের সম্পূর্ণ পরিপন্থী, তাওহীদকে নষ্ট করে দেয় এমন বিষয় যা বড় শিরিক, বড় কুফর। আর এমনও কিছু তিনি আলোচনা করছেন তাওহীদকে সুসাব্যস্ত করার জন্য যা তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী। তাওহীদ পূর্ণ থাকে না, বরং লঘু হয় বা কমতি বা ঘাটতি হয়ে থাকে এরকম। তো এই অধ্যায়ের মাধ্যমে তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে এই উম্মত, এই বর্তমান উম্মতের কথা, উম্মত মুহাম্মাদিয়ার কথা তিনি প্রমাণ করবেন, লেখক প্রমাণ করবেন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে যে এই উম্মত শিরকে পতিত হবে। এই উম্মত শিরকে পতিত হবে। তো আমরা আজকে শিররাম দিতে পারি যে এই উম্মত মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। যদিও শয়তান নিরাশা হয়েছিল যে এই উম্মত আর শিরক করবে না, এই উম্মত শিরক করবে না, তবে তাদেরকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করবে, পদস্খলন ঘটাবে, সেটাতে সে আশাবাদী ছিল। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাশ করেন নাই, বরং এই উম্মত শিরকে লিপ্ত হয়েছে বা হবে তার পরবর্তীতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে তো প্রশ্ন আসে না, সাহাবারা মাশাআল্লাহ অটল ছিলেন তাওহীদের উপরে, কিন্তু রাসূলের পরে এই উম্মতেরও অনেকে বড় শিরক লিপ্ত হয়েছে। হচ্ছে এটা নবুয়তের প্রমাণ যে তিনি ওই সময় বলে গেছেন যে আমার এই উম্মতেও শিরকে লিপ্ত হবে, আমার উম্মতের মধ্যে থেকেও কেউ শিরকে লিপ্ত হবে। তার বাস্তব উদাহরণ বর্তমান সমাজ, তার বাস্তব উদাহরণ বর্তমান সমাজ আমরা যা দেখতে পাচ্ছি। তো তাই লেখক রাহিমাহুল্লাহ তাই অধ্যায় রচনা করছেন যে বাবু মা জা আন্না বাদা হাদিল উম্মাহ ইয়াবুদুল আওথান, যে অধ্যায়টি হচ্ছে যে এমন কিছু বর্ণনা এখানে নিয়ে আসা হবে কোরআন থেকে, হাদিস থেকে, যেগুলা কি প্রমাণ করবে যে এই উম্মতের কতিপয় বুত পূজা করবে, মূর্তি পূজা করবে। বুত আওথান শব্দ এটা গত আলোচনায় আমরা করেছি। ওয়াসান বলা হয় যে কোনো ওই যে মূর্তি, জাস্ট যে প্রতিকৃতি, এগুলা বাদে অন্য যা কিছুর উপাসনা করা হয়, যা কিছুর উপাসনা করা হয়, যেমন বুতখানা বলেছিলাম, এটা কাকে বলবে এখন? মাজার, দরগা, আস্তানাকে বলবে, যেখানে ওই যে মূর্তি না রেখেও যে পূজা হচ্ছে, ইবাদত হচ্ছে। কিভাবে? সিজদাও তো হয়ে যাচ্ছে, তাই না? দোয়া তো হচ্ছেই, প্রার্থনা, আশা, আবেদন, নিবেদন, জবাই, এগুলো আশ্রয় চাওয়া, বিপদবাদ, মুক্তি কামনা করা, এগুলি তো ইবাদত। এগুলা যে আস্তানায়, দরগা এগুলা হয়, ওটা হচ্ছে বুতখানা, ইতিপূর্বে আমরা শুনেছি। তো ওই ইবাদত যে হবে, এটা রাসূলুল্লাহ ইসলামের পূর্বাভাস ছিল, এটা পূর্বাভাস ছিল, এটা নবুয়তের প্রমাণ। এটা যেভাবে তিনি বলে গেছেন ঠিক ওইভাবেই পতিত হয়েছে আজকের এই উম্মাত, যদিও শয়তান এর থেকে নিরাশ ছিল। সবারই তো দর্শক মণ্ডলী। তাহলে এখানে লেখক রাহিমাহুল্লাহ এটা প্রমাণ করেছেন কোরআন থেকে, হাদিস থেকে, যে যারা কবর পূজারী, কুবুরি, মাজার, দরগায় যারা এই যে সব যেগুলা বললাম, এগুলা যারা
উপস্থাপন করে, নিবেদন করে, এগুলার প্রতিবাদ করেছেন, এগুলার উত্তর দিয়েছেন। যারা এখন বর্তমানে মাজার দরগা নিয়ে আছে তাদেরই জবাব এই শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব লেখক রাহিমাহুল্লাহ সে 200 বছর আগে এটা দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো এইটা ছিল অধ্যায়। তো এবার তিনি তার এই অধ্যায়ের সমর্থনে এইটা উপযোগী বেশ কিছু দলিল উপস্থাপন, 5টা দলিল উপস্থাপন করেছে। তার মধ্যে 3টে হচ্ছে কোরআনের আয়াত থেকে, 2টি রাসূলের হাদিস থেকে। তাহলে আমরা শুনবো। তো তিনি প্রথমে কোরআনের আয়াত পেশ করছেন যে কাউলিহি তাআলা আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি মিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, সূরা নিসা 51 নম্বর আয়াত। এটি এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী, আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই, এটা আশ্চর্য হয়ে, বা আপনি কি দেখেন নাই, বা আপনি কি দেখবেন না, যেটা আশ্চর্য হয়ে এবং এটাকে ঘৃণা করে, তিরস্কার করে, এটাকে প্রতিবাদ করে আল্লাহ বলছেন তার নবীকে, হে নবী, আপনি কি দেখেন নাই ওই লোকদের দিকে যারা উতু নাসিবাম মিনাল কিতাব, যাদের রয়েছে কিতাবের অংশ তাদের কাছে, অর্থাৎ আহলে কিতাবদের কথাই আল্লাহ এখানে বুঝিয়েছেন, যাদের মধ্যে কিতাবের অংশ রয়েছে, তাওরাতের অংশ, ইনজিলের অংশ, অর্থাৎ তাওরাত এবং ইনজিল যাদের কাছে আছে, তারা জানে, বুঝে, তারা তাওহীদ বুঝে, তারা দ্বীনে হক বুঝে। তো এরকম লোকদের দিকে কি আপনি দেখেন না যে কি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, এই সমস্ত আহলে কিতাব হয়ে, তারা আহলে কিতাব, আহলে হক হয়ে তারা কি করেছে, বিশ্বাস করেছে কি জিবত ওয়াত তাগুতকে। অর্থাৎ জিবত বলা হয় যেটা বললাম সানাম বা গণক, জাদুকর এবং গণক, ও এই যে বুত আস্তানার প্রতি আস্থা যারা রাখে তাদেরকে কি আপনি দেখেন না? অথচ তারা আহলে কিতাব ওয়াত তাগুত, এবং তাগুতকে তারা বিশ্বাস করে। তাগুত মানে আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হবে সেই হচ্ছে তাগুত। আর এখানে খাস করে শয়তানি সরাসরি উদ্দেশ্য, তারা ওই শয়তানের প্রতি আস্থা রাখে, তারা ওই ভূতের প্রতি আস্থা রাখে, জাদুঘরের প্রতি আস্থা রাখে, গণকের প্রতি আস্থা রাখে। ওই সময়ের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, তোর তাদের দিকে দেখো না। এরা কারা? আহলে কিতাবদের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের দিকে। তো এর দ্বারা এটাই সাব্যস্ত করতে চেয়েছেন লেখক রাহিমাহুল্লাহ যে আহলে কিতাব যেমন জানা সত্ত্বেও তাদের মধ্যে কিতাব ছিল, তারা জানতো, হক বুঝতো, তাওহীদ বুঝতো, তা সত্ত্বেও তারা বুত পূজা করত, উপাসনা করত, জাদুর প্রতি আস্থা রাখত, তো জাদুকে সত্যায়ন করত, গণককে সত্যায়ন করত, শয়তানের আনুগত্য করত। তো এর দ্বারা কি যে লেখক বুঝাতে যাচ্ছেন যে ঠিক ওরা যেমন করেছিল, ঠিক এই উম্মতের লোকেরাও তাদের মধ্যে কোরআন আসা সত্ত্বেও, কোরআন নাজিল হওয়া সত্ত্বেও, হক বুঝা সত্ত্বেও, তাওহীদের জ্ঞান থাকা সত্ত্বেও তারা দরগা, মাজার, আস্তানা এগুলা নিয়ে ব্যস্ত হয়ে তারা মূর্তি পূজার মতো এরা বুত পূজা করবে। ক্লিয়ার হয়েছে? দলিল একেবারে অধ্যায়ের সাথে সরাসরি মিল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এগুলা সরাসরি যারা কবর, মাজার, দরগা নিয়ে ব্যস্ত, এই পূজা করে, তাদের এটা প্রতিবাদ রয়েছে এর মধ্যে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই আয়াত দ্বারা তাহলে আমরা কি বুঝলাম যে এই উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বাভাস যে এই উম্মতের অনেকেই কি করবে, যে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো এরা বুত পূজা করবে। বুত বলতে সরাসরি মূর্তি না, বুত বলতে সরাসরি প্রতিমা, মূর্তি এরকম না, বা দেবদেবী এরকম না, বরং এটা দ্বারা উদ্দেশ্য এরকমই, যেখানে যে আস্তানায় কিচ্ছু না থাকলেও সেখানে গিয়ে যদি দোয়া, প্রার্থনা, আবেদন, নিবেদন, মৃত ব্যক্তি শুয়ে আছে মাটির নিচে, ওখানে যদি করা হয় ওটাও বুতখানা, যেটা আগেও আমরা স্পষ্ট করেছি। তো এই আয়াত দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আহলে কিতাবের অনুকরণ করে ওই মুশরিকদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, যেদিকে দেখা যাচ্ছে যাদের অর্থাৎ ওই সময়ের কথা, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের কথা, তাদের কাছে কিতাব এসেছে, তারপরেও তারা ওই যে বুত পূজা করে বা শয়তানের পূজা করে। তো ঠিক লেখক
প্রমাণ করেছেন। এটা আমরা বুঝতে পারলাম যে বর্তমান মুসলমানদের মধ্য থেকে, অথচ তাদের মধ্যে কোরআন আছে, কোরআন নাজিল হয়েছে, কোরআন তারা বুঝে পড়ে, তার পড়ায়, এগুলা সত্ত্বেও তারা আস্তানা দরগা নির্ভরশীল। হ্যাঁ, তো এখানে আমার আলেম ওলামা আছে, তারা বেশভূষা আলখেল্লাধারী, তারা পাগড়িধারী, হ্যাঁ, তারপর সবুজ পাগড়ি, আলখেল্লা, এই দাড়ি, তারা অথচ কোরআন পড়ে, হাদিস পড়ে, বুখারী পড়ায়, অথচ তারা বুত পূজায় লিপ্ত আছে মজার দরগায় গিয়ে। ঠিক একেবারে সেম। আল্লাহ হিদায়াত দান করেন। তো দ্বিতীয়ত যেটা আমরা বুঝলাম যে ইজিপ্ট অর্থাৎ এই যে মূর্তি বা বুত ধরনের কথা এবং শয়তানের, এগুলা আসলে এটা ঠিক এই যে তারা যদিও কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, তারা তাওহীদ বুঝে, তাওহীদ বিশ্বাসী, তারা জানে ইমান, তারা ইমানকে ইমানদার দাবি করে, তাওহীদবাদী বলে এবং তাওহীদি জনতা তারা দাবি করে, কিন্তু তারা তাদের যে আচরণ ঠিক ইহুদি খ্রিস্টানদের যে আচরণ, ঠিক আচরণের সাথে মিল হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তৃতীয়ত আমরা যেটা বুঝলাম যে অবশ্যই জিব তাগুতের সাথে কুফরি করা আমাদের জন্য জরুরি, কুফরি করা ফরজ, এটা আমরা বুঝলাম। যেটা আর এটা আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরই ফরজ করেছেন। পূর্ববর্তী আকাশ বাণী বা আসমানি কিতাব যাদের উপরই নাজিল হয়েছে, সব আসমানি কিতাবেই এই তাগুত থেকে বেঁচে থাকার কথা উল্লেখ আছে। হ্যাঁ, একমাত্র তাওহীদের উপরে থাকার কথা উল্লেখ আছে, এটা আমরা জানলাম। আর এটাও জানলাম এলেম থাকলেই যে শিরকে পতিত হবে না, আলেম হলেই যে তার দ্বারা শিরক হবে না, কুফরি হবে না, এটা কিন্তু নয়। আহলে কিতাবরা যারা আলেম, তা সত্ত্বেও তারা যে মূর্তি পূজায় বা বুত পূজায় তারা লিপ্ত, শয়তানের পূজায় তারা লিপ্ত হয়েছে। আজকালকার মুসলমান হলেও, আলেম হলেও তারা যে বুত পূজায় লিপ্ত হবে, দরগা পূজায়, আস্তানা পূজায়, তারপরে মৃত ব্যক্তির অলি পূজায় যে তারা লিপ্ত হবে, এটা কোনো সাংঘর্ষিক নয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অতএব এলেম থাকলেই যে সে নিরাপদ হবে তা নয়। হ্যাঁ, আর এলেম থাকা সত্ত্বেও, এটাও আমরা ভালো করে জানি, আপনারা ভালো করে শোনেন, একটু আপনাদের আড়ালে যারা আছে তাদেরকে আপনারা এই মেসেজ পৌঁছে দেবেন, যারা আড়াল থেকে শুনছেন, যে এলেম থাকা সত্ত্বেও, ইসলাম বোঝা সত্ত্বেও, ইমান কি, ইমান প্রতিষ্ঠা কিভাবে হবে, তাওহীদ কিভাবে প্রতিষ্ঠা হবে, তাওহীদ সে নষ্ট হয়ে যাবে, এগুলা বোঝা সত্ত্বেও, এলেম বোঝা সত্ত্বেও যারা শিরকে লিপ্ত হয়ে যাবে, তারা ঠিক ইহুদিদের সমতুল্য। ইহুদিরা জানা সত্ত্বেও, এলেম তাদের থাকা সত্ত্বেও, যেমন নবীকে তারা মান্য করতে পারে নাই, বিশ্বাস করতে পারে নাই, নবীর তাওহীদকে তারা আঁকড়ে ধরতে পারে না, নবীর প্রতিষ্ঠিত তাওহীদকে। হ্যাঁ, তো তারা কুফরিতে লিপ্ত হয়েছে, শিরকে লিপ্ত হয়েছে। ঠিক আজকালকাল অনেক মুসলিমও তা যে মুসলিম হওয়া সত্ত্বেও, ইমানদার হওয়া সত্ত্বেও, এলেম থাকা সত্ত্বেও যারা এই এলেমকে কাজে লাগায় না, পালন করে না, হ্যাঁ, তারা ঠিক ইহুদিদের সমতুল্য, ইহুদিদের সাদৃশ্যপূর্ণ। নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। তাহলে এই একটা আয়াত আমরা পেলাম লেখকের এই দলিলের ভিত্তিতে, অধ্যায়ের ভিত্তিতে দলিল উপস্থাপন। এরপরে দ্বিতীয় দলিল, এটাও সূরা মায়দার 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত। তো এখানে আল্লাহ বলছেন আবার নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, হে নবী আপনি বলে দিন, হ্যাঁ, মুশরিকদেরকে বলে দিন, হাল উনাব্বিউকুম, তোমাদের কি আমি খবর দেব না? যে অবশ্যই দেব। আমি অবশ্যই তোমাদেরকে খবর দেব কি, বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, ওর চেয়েও, যে তোমরা যে বলো আমাদের কথা, মুমিনদের কথা, যে এদের মতো খারাপ আর দেখি না, হ্যাঁ, তোমাদের মতো আর খারাপ আর দেখি না। ওদেরকে বলো যে তোমরা যে খারাপ বলছো, বরং তোমাদেরকে আমি বলবো না, বিশাররিম মিন যালিকা, এর চেয়েও তোমাদের নিকৃষ্ট প্রতিদান প্রাপ্তি হিসেবে ওটা হতেও যে আল্লাহর কাছে অধিক নিকৃষ্ট, এই সম্পর্কে কি তোমরা জানাবো না? আর এরা ওই শ্রেণীর মান লা'নাহুল্লাহ,
যাদের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন, ওয়া গাযিবা আলাইহি, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছেন, যার প্রতি আর কখনোই সন্তুষ্ট হবেন না। তারপরে কি, ওয়াজাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন বানর, শুয়ার এবং তাগুতের অনুসারী। হ্যাঁ, তোমরা যে বলছো তো এগুলো কি ঠিক? ইহুদি নাসারদেরকে তো, আচ্ছা তেরাদা কাদেরকে বানর বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? হ্যাঁ, কোন অনুসারী? কাদের? ইহুদিদের। হ্যাঁ, ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাছের যে শনিবারের ঘটনা, হ্যাঁ, তো এতে তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। ওয়াল খানাজির, আর যারা ঈসা আলাইহিস সালামের হাওয়ারের মধ্যে যারা বলেছিল জানজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, যে আকাশ থেকে আমাদের জন্য যদি দস্তরখান নাজিল হয় তাহলে আমরা আপনাকে বিশ্বাস করব, আল্লাহকে বিশ্বাস করব। কিন্তু আসার পরেও তারা কুফরি করেছে। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খিনজির, বানর বানিয়ে শুয়ার বানিয়ে দিয়েছেন। বা আরেক মত অনুযায়ী আসলে ওই ইহুদিদের, এই দুটাই হচ্ছে ইহুদিদের কথা এখানে, যে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে বানর বানিয়েছেন আর বৃদ্ধদেরকে শুয়ার বানিয়ে দিয়েছেন, শুকুর বানিয়ে দিয়েছেন। নাসালুল্লাহ সালাম আল আফিয়া। কারণ কি একটাই, হ্যাঁ, যে তারা যে আল্লাহকে বাদ দিয়ে তারা শিরক করেছে। কি তো আল্লাহ রাব্বুল আরো কি তাদেরকে কি করেছে, এবং তাগুত পূজারী তাদেরকে বানিয়ে দিয়েছেন, তাই না? শয়তান পূজারী তাদেরকে বানিয়ে দিয়েছেন। তো ঠিক আজকালকার এই উম্মতেরও একই অবস্থা, যে তারাও এই যুগের লোকেরা এরকম তাগুত পূজারী হবে। হ্যাঁ, তাগুত পূজারী হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেটা লেখক রাহিমাহুল্লাহ তার অধ্যায়ের সমর্থনে উল্লেখ করেছেন। তো এই আয়াত থেকে যেটা আমরা বুঝলাম, যে এই উম্মতেরও অনেকে শিরকে পতিত হয়ে যাবে ইহুদিদের মতো এবং খ্রিস্টানদের মতো, এবং তাদের অনেকে কি করবে, তাগুত পূজারী হবে, তাগুতের ইবাদত করবে। আরো যেটা আমরা জানতে পারি যে এই ধরনের যারা এই যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এভাবে বুঝিয়ে দিয়েছেন এবং রাসূলকে তর্ক করতে বলেছেন তাদের সাথে, অর্থাৎ কাফের মুশরিকদের সাথে, ঠিক আমরাও তাদের সাথে তাদের দোষগুলা বর্ণনা করে দিতে পারি। যে ইহুদি খ্রিস্টানরা যেরকম করেছে, তাগুত পূজারী হয়েছে এবং তাদের প্রতি আল্লাহ লানত করেছেন, রাগান্বিত হয়েছেন, এটা আমরা বর্তমান যারা এই যে পীর কেন্দ্রিক ধোকায় পড়ে বা ওলি কেন্দ্রিক ধোকায় পড়ে মাজার দরগায় গিয়ে শিরকে লিপ্ত আছে, তাদেরকে বুঝাইতে হবে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝিয়েছেন আল্লাহর হুকুমে। এটা আমরা বুঝলাম। তেমনি ভাবে এটা এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে যারা এই আল্লাহর অবাধ্য হয়েছে, অবাধ্যতার কারণে তাদেরকে বানর এবং শুকুর বানিয়ে দিয়েছেন, তাহলে যেরকম কর্ম সেরকম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফল দিয়ে ওই পরিণত করেছেন দুনিয়াতে। তাহলে পরকালে আর কি আছে তাদের, হ্যাঁ, সেটা বুঝতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন কর্ম সেরকম ফল দুনিয়াতেও দিতে পারেন এবং আখিরাতে তো আছেই নির্ধারিত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তেমনি ভাবে এই হাদিস এই আয়াতে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ রাগান্বিত হন, ওয়াগাদিবা আলী, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন চরম রাগান্বিত। যার প্রতি রাগান্বিত হবেন আল্লাহ, আবার তার প্রতি কখনো সন্তুষ্ট হবেন না। তাই আল্লাহ রাগ করেন, তো আমরা এই রাগকে আবার অপব্যাখ্যা করব না। রাগ দিয়ে শাস্তি দেওয়া এটা বলবো না, রাগই করেন। আর যেখানে হাসেন সেখানে হাসেন, আমরা সেটাকে রহমত দিয়ে অবব্যাখ্যা করব না। সেটা অবব্যাখ্যাকারী যে আশাইরি মাতুরিদীদের অভ্যাস, হ্যাঁ, আহলে কালামদের অভ্যাস, যে তারা এটাকে অবব্যাখ্যা করে রাগকে শাস্তি দেওয়া, আর ওই যে আল্লাহ যে হাসেন, হাসাকে তারা বলে যে এটা রহমত, এটা বা অন্য শব্দ দিয়ে অবব্যাখ্যা করে না। আল্লাহ ঠিকই রাগ করেন, যেভাবে শোভনীয়তা রাগ সেভাবেই তিনি রাগ করেন, যেভাবে তিনি হাসা সেভাবেই। তাহলে এখানে রাগ প্রমাণিত হচ্ছে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে লানত দেন, লানত করেন, সেটাও আমরা জানতে পারলাম। আর শয়তান, এটা জানতে হবে শিরকের হচ্ছে মূল উৎস। অতএব সবসময় আমাদেরকে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা আমরা সতর্ক হই, এর দ্বারা এটা বুঝলাম। এবার আসেন তৃতীয় দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ উপস্থাপন করছেন সূরা কাহফের 21 নম্বর আয়াত, ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, যে ওই লোকেরা, হ্যাঁ, যারা কি গালাবু আলা আমরিহিম, যে তাদের যে নেতা, তাদের যে
যারা আধিপত্য বিস্তারকারী ওই আসহাবে কাহাফের ওপরে, তাদের কথা বলছেন যে ওরা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিদান, ওই সমস্ত লোকেরা বলল যে লানাত্তাখিদান্না আলাইহিম মসজিদা, ওই আসহাবে কাহাফের ওখানে আমরা মুসাল্লা বানিয়ে নিব, ওই যে ইবাদতের জায়গা বানিয়ে নিব। এটা হচ্ছে অধ্যায়ের সাথে সম্পর্ক বুঝে আসছে। তো আগের যুগের নবীর পূর্বের যুগের লোকেদের যে নেচার, যে অবস্থা, ঠিক বর্তমান যুগের এই বর্তমান সমাজের যারা মাজার দরগায় গিয়ে আস্তানা গাড়ে, যারা সেখানে দোয়া করে, প্রার্থনা করে, যারা আবেদন নিবেদন জবাই এগুলা করে, ঠিক একই, শুধু সালাত পড়লেই ইবাদত হয় না, এগুলা করলেও ঠিক ওই রকম ইবাদত হয় যেমন মসজিদে সালাত পড়লে ইবাদত হয়। বুঝে আসছে? এটা ভালো করে ব্রেনে ঢুকাবেন। মসজিদ বানায় নেওয়া মানে শুধু চার দেওয়াল দিয়ে নামাজের জন্য বানানো নয়। যে মাজার, যে দরগা, যে আস্তানায় সেখানে দোয়া প্রার্থনা হয় অলির কাছে, বা সেখানে গিয়ে আল্লাহর কাছেও যদি হয়, সেটা মসজিদ বানানো, সেটাও সেখানে সেটাকে মসজিদ বানানো অর্থাৎ ইবাদতের জায়গা করে নেওয়া। আর ইবাদত শুধু সালাত নয়, ইবাদত দোয়া, ইবাদত আশা করা, ভরসা করা, তারপরে ভয় করা, সম্মান করা, জবাই করা, তারপরে মানত করা, সব ইবাদত। আর যেখানে এগুলো হবে সেটাই হচ্ছে মসজিদ, সেই জায়গাটাই হচ্ছে মসজিদ। অতএব এগুলা যেখানে হোক, সেটা যে নাম দেন, সেটা দরগা নামা দেন, মাজার নাম দেন, আর কি দেবেন, যেটাই নাম দেন না কেন, সেটা হচ্ছে মসজিদ বানিয়ে নেওয়া, যেরকম ইহুদি খ্রিস্টানরা মসজিদ বানিয়ে নিয়েছিল। তো আসহাবে কাহাফের ওই সময়ও তারা বলছেন যে আমরা অবশ্যই সেখানে ইবাদতের জায়গা বানিয়ে নিব। তো আর সেটা উদ্দেশ্য তাদের কি ছিল, যে সেখানে তারা যাবে, অবস্থান নেবে, আর কি ছিল, বরকত নেবে। ওখানে যদি সরাসরি ওই মাজার দরগাতে যারা শায়িত আছে ওলি নাম দিয়ে, তার কাছে যদি নাও চায়, ওখানে গিয়ে শুধু বরকতের উদ্দেশ্যে যায়, যে ওই দোয়া পাওয়ার বেশি হবে, সেটা আল্লাহ কবুল করবেন, এই মনে করেও যদি বরকতের আশায় যায়, তাহলেও সমস্যা, তাহলেও তা যাওয়া যাবে। তাহলে এর দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে কোনো কবর, দরগা, আস্তানায় ইবাদতখানা বানিয়ে নেওয়াটা এটা হারাম। এটা থেকে সতর্ক করা হয়েছে এই আয়াতে। তো যেটা শিরকের দিকে নিয়ে যায়। তেমনি ভাবে আমরা যেটা বুঝলাম যে এটা এই উম্মতের মধ্যেও অনেকে এই কাজটা করবে, যেটা ইহুদি খ্রিস্টানরা করেছিল সেই কালে। তো এরপর আরো যেটা এই আয়াতে আমাদেরকে সতর্ক করা হয়েছে যে ওলিদের ব্যাপারে বাড়াবাড়ি করতে, সতর্ক করা হয়েছে ওলিদের ক্ষেত্রে, নেককার দিনদার পরেজগার লোকদের ব্যাপারে যেন আমরা বাড়াবাড়ি না করি বরকতের লাভের আশায়। জীবদ্দশায়তেও শরীয়ত সম্মত পদ্ধতি ছাড়া বরকত গ্রহণ করা যাবে না, আর মৃত্যুর পরে তো আর কোন কথাই নেই, প্রশ্নই আসে না। তেমনি ভাবে যে এই যে কবর, আস্তানায়, দরগায় মসজিদ বানিয়ে নেওয়া হয়, মানে আস্তানা দরগা ওটাই বানিয়ে নেওয়া, মসজিদ বানিয়ে নেওয়া হয়, এটা আসলে সীমা লঙ্ঘন। এটা আসলে সীমা লঙ্ঘন, ওলিদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। এটা আমরা বুঝলাম। এই তিনটি আয়াত দ্বারা লেখক রাহিমাহুল্লাহ দলিল পেশ করলেন। তার অধ্যায় কি ছিল, যে এই উম্মতের লোকেরা, অর্থাৎ মুমিন উম্মত, রাসূল সাল্লাম নিজের উম্মতের কথা বলছেন, আমার এই উম্মতের অনেকে কি করবে, বুত পূজা করবে। তাই ঠিক ওই সময়ের আশঙ্কা বাস্তব হচ্ছে বর্তমান সমাজে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার হাদিস আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تتبعن سنن من كان قبلكم حذو القذوة بالقذوة حتى لو دخلوا جحر ضب لدخلتموه قالوا يا رسول الله اليهود والنصارى قال فمن أخرجا। হাদিসটি ইমাম বুখারী তার সহিহ বুখারী এবং মুসলিম তার সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, অবশ্যই তোমরা কি করবে। এটা পূর্বাভাস দেখেন, তার ওই সময় সাহাবায়ে কেরাম এই দোষী ছিল না, তারপরেও তিনি বলে গেছেন, ঠিক প্রমাণ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, এটা তার নবুয়তের প্রমাণ। যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি নবী, এটা জেনে তিনি এটা বলে গেছেন সে সময়।
যে তোমরা অবশ্যই সানানামান কানা কাবলাকুম হাদওয়াল কুযওয়া, হ্যাঁ হাদওয়াল কুযদা, কুযওয়ারা হাদওয়াল কুযদা, তো যে তোমরা অবশ্যই তোমাদের পূর্বের যারা ইহুদি এবং খ্রিস্টানদের এই যেটা নিকৃষ্ট প্রথা, হ্যাঁ নিন্দনীয় প্রথার তোমরা এমন আনুগত্য করবে যে একেবারে পদঙ্ক অনুসরণ যেটা বলে, হ্যাঁ যে ওইভাবে তোমরা পদঙ্ক অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু, হ্যাঁ কথা আসলে হুদ্দা শব্দটা হচ্ছে এই যে ইয়ার যে তীর দেখেছেন, তীরের আবার দুই সাইডে থাকে, কি বলে ওটাকে, ফল না কি বলে ওটা, হ্যাঁ দুই সাইডে যে চোখা, তারপরে দুই সাইডে নামানো রিশ, এটা আরবিতে রিশ উসাহাম, তীরের যেটা ইয়া লাগায় পাখা বা এই পর লাগায় যাতে আরো দ্রুত টার্গেট পূর্ণ জায়গায় পৌঁছে, ওই জন্য দুই সাইডে থাকে দুইটা জিনিস থাকে, ওটাকে কুদ্দা বলা হয়। ওটাকে কুদ্দা বলা হয়। তো ওইভাবে দুইটা এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন যে একেবারে তোমরা সেম তাদের আনুগত্য করবে। এমনকি তারা যদি ওই যে এখন আমরা গুইসাপ বলি, আমরা সাপের গর্ত, গুইসাপের গর্তে যদি ওরা ঢুকে যায় তো পূর্বের উম্মতরা, তোমরা ঠিক ওদের সাথে ওই চিপা গলি দিয়ে হলেও, সংকীর্ণ হলে যেতে না পারলেও, হ্যাঁ মানে ওই মন্দ কাজে তোমরা জানছো যে মন্দ কাজে যাওয়া উচিত না, তাদের পদঙ্ক অনুসরণ করা উচিত না, চিপা গলি দিয়ে হলেও তোমরা তাদের আনুগত্য করবে। ওইভাবে ভবিষ্যৎবাণী করে গেছেন। ঠিক এখনকার বর্তমান যুগের এই উম্মতরাও ইহুদি খ্রিস্টানদের ওই রকমই আনুগত্য করছে, ঠিক আছে, ওইভাবে আনুগত্য। তারা যদি গর্ত ঢুকে তোমরাও গর্ত ঢুকে যাবা, এরকম অবস্থা হবে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে এটা কাদের আনুগত্য হবে, কি ইহুদি খ্রিস্টানদের? বলছে আবার তারা আবার কারা? ইহুদি খ্রিস্টানদের তো আনুগত্য এরকম হবে। তো ঠিক বর্তমান মুসলিমরা আজকে তাদের আনুগত্য করতে পারলে নিজেকে গর্বিত মনে করে, নাউযুবিল্লাহ, হ্যাঁ তাইলে মনে করে প্রগতিশীল, তাইলে মনে করে প্রগতিবাদী, হ্যাঁ আর যারা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে থাকবে তারা হচ্ছে সেকেলে, হ্যাঁ তারা হচ্ছে বর্বর যুগের, তারা হচ্ছে মধ্যযুগের, নাউযুবিল্লাহ, আল্লাহ হিদায়াত দেখে দেন। এই শব্দগুলা আজকালকার মুনাফিক মুসলমানদের মধ্যেও পাওয়া যায়, হ্যাঁ যার নাম মুসলিম, হ্যাঁ তাদের মধ্যে পাওয়া যায়। তো এগুলা তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন। তো বলছিলাম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটাও ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা লেখক রাহিমাহুল্লাহ তার অধ্যায়ের সমর্থনে বর্ণনা দিয়ে বলছেন যে এই উম্মতের লোকেরাও, ঠিক এটাই স্পষ্ট বোঝা গেল যে এই উম্মতের লোকেরাও সে এই যে পূজায় লিপ্ত হবে বা গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত হবে। তো এর থেকে আমরা যেটা বুঝলাম যে বিষয়গুলা, সেটা হচ্ছে কি অন্ধ অনুকরণ হবে, ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ হবে, বা ভ্রান্ত মনীষীদের অন্ধ অনুকরণ হবে, হ্যাঁ সেটা শাসক হোক আর ইমাম নামে হোক, তারপরে আলেম নামের হোক, তাদের অন্ধ আনুগত্য হবে। আর এটা শিরকের উপকরণ বা শিরকের মাধ্যম, যেটা পূর্ববর্তী নবী রাসূলরা যে অন্ধ অনুকরণে পড়ে তারা শিরকে পতিত হয়েছিল। এরপরে এটা বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নবুয়তের আলামত, তিনি তখন বলে গেছেন, আর বর্তমানে এটা একেবারে এটা প্রকাশিত হয়েছে, এবার এটা বাস্তবায়ন দেখা যাচ্ছে বর্তমান সমাজে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তেমনই ভাবে এই হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করা হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্যতা পোষণ থেকে। তেমনই ভাবে শিরক থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে, যেমন ভাবে ইহুদি খ্রিস্টানরা কুফরিতে লিপ্ত হয়েছে, ওইভাবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন একে হারাম করেছেন। এই তিনটা আয়াত দিয়ে লেখক রাহিমাহুল্লাহ তার অধ্যায় প্রমাণ করেছেন। এবার তিনটা আয়াত, তারপরে একটি হাদিস গেল বুখারী মুসলিমের, আর একটি ইমাম মুসলিম যেটা সহিহ মুসলিমে বর্ণনা করেছেন, সেটা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সেটা একটা লম্বা হাদিস, দুটা অংশ, যেটা ইমাম বারকানি তার সহিহ বারকানিতে উল্লেখ করেছেন, আর ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন। সাওবান, আমি সঙ্গে সঙ্গে এটা পড়ে না গিয়ে সঙ্গে সঙ্গে অর্থ করছি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন
যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাল, যে রাসূলুল্লাহ সাল্লাম বলেন, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, একটা চমৎকার শুনেন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আমার জন্য সমস্ত পৃথিবীকে দমড়িয়ে মুচড়িয়ে একেবারে পূর্ব পশ্চিমকে একাকার করে সামনে তুলে ধরা হলো। রাসূলুল্লাহ সাল্লাম এটা বর্ণনা দিচ্ছেন। তো ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, তো আমি এই ফলে একেবারে এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সম্পূর্ণটাই দেখে ফেললাম। আর এতে দেখলে ওয়াইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা জুয়ালি মিনহা, আল্লাহু আকবার। তাতে দেখলাম যে আমার উম্মতের একেবারে রাজত্ব যতটুকু আমাকে দমড়িয়ে মুচড়িয়ে দেখানো হয়েছে পুরাটাতেই পৌঁছে গেছে। হ্যাঁ, বা পৌঁছে গেছে না, পৌঁছবে, পুরাটাই পৌঁছে যাবে, এটা তাকে দেখানো হলো। এরপরে উতিতুল কানজাইন আল আহমারা ওয়াল আবিয়াদ, তারপরে আমাকে দুইটা ভান্ডার দেওয়া হলো, দুইটা বিশাল বিশাল ভান্ডার দেখা হলো। একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। লাল হচ্ছে পারস্য ভান্ডার, আর সাদা হচ্ছে যে রোমান ভান্ডার। লাল ভান্ডার মানে যে সোনার ভান্ডার, আর এই যে সাদা ভান্ডার হচ্ছে যে রূপা বা এই যে জওহার, যেটা মণি মুক্তা, ওটার ভান্ডার আমাকে এটা দেওয়া হলো। ওয়াইন্নি সাআলতু রাব্বি লিউম্মতি আন লা ইউহলিকাহা বিসানাতিন বিআম্মা, আমি এখন আমার রবের কাছে আমার উম্মতের জন্য কি চাইলাম, যে আমার উম্মতকে যেন একেবারে ব্যাপক দুর্ভিক্ষে একেবারে পিছে না মেরে ফেলা হয়, বিপদ এনে বালা মুসিবত দিয়ে না ধ্বংস করে দেওয়া হয়। ওয়ান লা ইউসাল্লিতা আলাইহিম আদুওয়ান মিন সিওয়া আনফুসিহিম, আল্লাহু আকবার। দ্বিতীয় যেটা রাসূল সাল্লাল্লাহু বলছেন, আমি চেয়েছি আল্লাহর কাছে যে আমার উম্মতের উপরে যেন বহিরাশক্তি আধিপত্য বিস্তার না করে, তাদের প্রতি বহিরাশক্তি আধিপত্য না বিস্তার করে, তাদের মধ্যকার ছাড়া অন্যরা যেন তাদেরকে পিছে না মারে, অন্যরা যেন তাদের প্রতি আধিপত্য বিস্তার না করে। এরপরে সেটা কি হবে, যার ফলে যে তাদের যেটা ভূখণ্ডকে বা তাদের জামাতকে এবার বৈধ করে তারপরে পিছিয়ে দিবে, এটা যেন না হয়। ওয়াইন্না রব্বি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে আমার রব ফল আমাকে জবাব দিলেন এর, যে আমি যেটা দুইটা জিনিস চেয়েছি, একটা কি, যে তাদের একের ব্যাপক দুর্ভিক্ষে জানা তারা শেষ না হয়ে যায়, আর একটা তাদের বহিঃশক্তি মানে কাফের মুশরিকরা তাদের প্রতি যেন খাসভাবে আধিপত্য বিস্তার করে তাদেরকে মিলিয়ামিট না করে দেয়। তো তারপরে আল্লাহ বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, ইয়া মুহাম্মদ, তো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা কাদাইতু কাদাআন ফাইন্নাহু লা ইউরাদ, যদি আমি ফয়সালা করে দেই তাহলে এটা প্রত্যাখ্যাত হবে না, এটা হবেই হবে। আর এরপরে আল্লাহ কি গ্রহণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ক্ষেত্রে, যে ইন্নী উতিতুকা লিউম্মাতিকা আল্লাহ উহলিকাহুম বিসানাতিন আম্মা, আমি তোমার উম্মতকে দান করছি কি, যে তাদেরকে আমি অবশ্যই ব্যাপক দুর্ভিক্ষে ধ্বংস করব না। ত্যাগ কবুল হয়েছে। তাহলে এই আগে আদ সামুদ একেবারে, তারপর কবে নূহ শেষ একেবারে দুর্ভিক্ষে শেষে গেছে না, কিন্তু এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ব্যাপক আযাব গজব দিয়ে দুর্ভিক্ষ দিয়ে নষ্ট করবেন না, ধ্বংস করবেন না। আর এখন এটা প্রমাণ 1400 বছর হয়ে গেল, এরকম হয়েছে, হয়নি, হবেও না কিয়ামত কাল পর্যন্ত। এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তবে দ্বিতীয় দোয়াটা এটা ব্যাখ্যা সাপেক্ষে কবুল, এটা ব্যাখ্যা সাপেক্ষে কবুল। তারা যদি একতাবদ্ধ থাকে, আল্লাহু আকবার, তারা তাওহীদের উপরে, তারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে যদি তারা একতাবদ্ধ থাকে, তাহলে তাদেরকে কখনো কেউ ধ্বংস করতে পারবে না বা তাদের প্রতি আধিপত্য বিস্তার করতে পারবে না। মূল কথা এটা, যে তবে তারা যদি মতভেদ করে আপোষে, তারা যদি বিভক্ত হয়ে যায়, তাহলে অবশ্যই কাফের মুশরিক তাদের প্রতি আধিপত্য বিস্তার করবে। এটা ওই সময়ের কথা, আর তাই ঘটছে। যতটুকু গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক ওটা হবেও না, দুর্ভিক্ষ হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যদি একতাবদ্ধ থাকতে পারে তাহলে সেটা গ্রহণযোগ্য, সেটাও গ্রহণযোগ্য। তবে যদি তারা
যে দিনকে ছেড়ে তারা দলে বিভক্ত হয়ে যায়, তাদের নবীর তরিকাকে ছেড়ে বিভক্ত হয়ে যায়, তাহলে তাদের উপরে আধিপত্য বিস্তার করবে। আর সেটাই বাস্তব হচ্ছে এখন বর্তমানে। কাফের মুশরিক আধিপত্য বিস্তার করেছে কি করে নাই? করেছে মুসলমানদের উপরে। কি কারণে? যে এরা তাওহীদের উপরে নাই, এরা বিচ্ছিন্ন, তাওহীদ থেকে বিচ্ছিন্ন, সুন্নাত থেকে বিচ্ছিন্ন, নবীর তরিকা থেকে বিচ্ছিন্ন। তাহলে আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে। তাই তো তিনি বলছেন আল্লাহু সাল্লাল্লাহু আলাইহিম আদওয়াম মিন সিওয়া আনফুসিহিম, হ্যাঁ আমি তাদেরকে অন্য কাফের মুশরিকের শক্তির দ্বারা তাদেরকে আমি বিস্তার করতে দিব না, তাদের নিজেদের ইয়ে ছাড়া, যে তাদের যে তাদের ভূখণ্ডকে দখল করবে। যদি তারা একতাবদ্ধ থাকে, তাহলে যদিও তারা অন্যরা যদি একতাবদ্ধ হয় তাদেরকে করতে পারবে না। হাত্তা ইয়াকুনা বাদুহুম ইউহলিকু বাদান ওয়া ইয়াসবি বাদুহুম বাদা, যতক্ষণ পর্যন্ত তারা একজন আরেকজনকে ধ্বংস না করবে, একজন আরেকজনকে বিতাড়িত না করবে। এবার আবার এর সাথে যুক্ত হয়েছে আল বারকানি রাহিমাহুল্লাহ বর্ণিত ওয়াজাদা, তিনি আরো বৃদ্ধি করেছেন কি ওয়াইন্নামা খাফু আলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন্নিয়া খাফু আলা উম্মাতিল আইম্মাতাল মুদিল্লিন, আর আমি আমার উম্মতের ক্ষেত্রে যে গুমরাহকারী পথভ্রষ্টকারী ইমামদের থেকে ভয় পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ভয় পেয়ে গেছে। আর এখন গুমরাহকারী ইমামের অভাব আছে, হ্যাঁ, পথভ্রষ্টকারী লোকের অভাব আছে, আলেম ওলামা পীরদের অভাব আছে। এদের থেকেই আল্লাহ রাসূল ভয় পেয়েছেন ওই সময়। আর এখন অক্ষরে অক্ষরে সে প্রমাণিত হচ্ছে কত ধরনের পীর। এইগুলা এই যে প্রত্যেক গ্রুপের যে পীর আছে, এগুলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছেন, এগুলা সতর্ক করেছেন ওই সময় যে আমি আমার উম্মতের উপরে সেই গুমরাহকারী ভ্রষ্টকারী ওই ইমামদের, অর্থাৎ এখানে পীর, ওখানে তো পীর শব্দটা আসলে এটা শরীয়তি শব্দ নয়, কিন্তু এখন আলেমদেরকে পীর হিসেবে গ্রহণ করেছে যারা, তো এদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ভয় পেয়েছেন, যে আশঙ্কা করেছেন যে আমি এদের থেকে ভয় পাই। ওয়াইদা ওয়াকা আলাইহিমুস সাইফু, এবং এদের পরস্পরের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, তরবারি লড়াই শুরু হয়ে যাবে, লাম ইউরফাউ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত কাল পর্যন্ত এই তরবারি বা এই যুদ্ধ আর উঠবে না। ঠিক এটা শুরু হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই লড়াই পরস্পরে শুরু হয়েছে। আর এটা কিয়ামত কাল পর্যন্ত পরস্পর মুসলমানদের লড়াই আর বন্ধ হবে না। নাসালুল্লাহ সালাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। হ্যাঁ, তো কিয়ামত কাল পর্যন্ত ওয়ালা তাকুমুস সাআ হাত্তা ইয়ালহাকা হাইয়ুন মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা তা'বুদা কিয়ামু মিন উম্মাতিল আওথান। এইটুকুর সাথেই এই অধ্যায়ের সম্পর্ক বিধায় লেখক রাহিমাহুল্লাহ এই বর্ণনাটাই এনেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে কিয়ামত কাল এমন কি যে আমার উম্মতের কোন কবিলা গোত্র মুশরিকদের সাথে যে মিলবে, এমন কি তারা কি করবে, যে তারা এই কিছু জামাত আছে, কিছু দল আছে আমাদের উম্মতের মধ্য থেকে যারা বুত পূজা করবে। ওই সময়ের কথা করছে কি করে না, দরগা আস্তানারই এগুলা হচ্ছে বাস্তব রূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আশঙ্কা করে গেছেন, যেটা থেকে সতর্ক করে গেছেন, যেটাকে তিনি প্রতিহতর জন্য সতর্ক করেছেন, ঠিক তার বাস্তব রূপ হচ্ছে আজকের মাজার দরগায় যেগুলা হচ্ছে সেগুলা। এগুলা তো আমার উম্মতের কিছু দল আছে, তারা কি করবে, মূর্তি পূজা করবে বা বুত পূজা করবে। ওয়াইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুন, দেখেন আরেকটা ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ের করা, যে কি, যে সায়াকুনু ফি উম্মতি কাযাবুন, মিথ্যাবাদী কতজন, সালাসুন 30 জন মিথ্যাবাদী নবী দাবিদার হবে। কুল্লুম ইয়াজউমু আন্নাহু নবী, আর তাদের প্রত্যেকেই বলবে যে সে নবী। হ্যাঁ, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো ঠিক ওইভাবে গণনা করে দেখা গেছে যে 30 জন নবী দাবি করেছে। হ্যাঁ, মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, এই যে বর্তমান যুগে কে, গোলাম আহমদ কাদিয়ানি। তো অর্থাৎ রাসূলুল্লাহ বলেছেন আমি হচ্ছেন নবী পরিসমাপ্তকারী, নবুয়তের পরিসমাপ্তকারী, আর আমার পরে কোন নবী আছে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি। এবার দেখেন, তবে হ্যাঁ, এত যে ফিতনার কথা তিনি আশঙ্কা করলেন, যে আইম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্টকারী আলেম ওলামা,
ইমাম আসবে, মিথ্যা দাবিদার, নবুয়তের দাবিদার আসবে, এবং আমার এই উম্মতের কিছু লোক কি করবে, তাহলে মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে, বুত পূজায় লিপ্ত হয়ে যাবে। তবে এর মধ্য থেকেও, এটা দেখেন আমাদের জন্য শিক্ষা, এর মধ্য থেকেও আমার উম্মতের একটা ছোট্ট দল, হ্যাঁ, তয়ফা বলা হয় ছোট্ট দল, হ্যাঁ, উম্মতি আলাল হক, একেবারে হকের ওপরে বিজিত থাকবে, হকের ওপরে বিজিত থাকবে। মানসুরিন, মানসুরিন, অন্য হাদিসে আছে জাহেরিন, অর্থাৎ বিজয় বেশে থাকবে। আর এখানে আছে মানসুরা, সাহায্যপ্রাপ্ত বেশে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে ক্ষতি করতে পারবে না যারা তাদেরকে ক্ষতি করতে চাইবে, অপমান করতে চাইবে। ওয়ালা মান খালাফাহুম, না তাদেরকে তাদের বিরুদ্ধে করে কোনো ক্ষতি করতে পারে। হাত্তা ইয়াতি আমরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এমনকি তো ওই সময় তাদের কিয়ামত এসে যাবে। অর্থাৎ এইভাবে হকের ওপরে সাহায্যপ্রাপ্ত থাকা অবস্থায়, বিজয়ী থাকা অবস্থায়, মানে হকের ওপরে সুপ্রতিষ্ঠিত থাকবেই কিয়ামত কাল পর্যন্ত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলে গেছেন তাদের উপরে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, এরপরে ওই তরিকায় যারা কিয়ামত কাল পর্যন্ত থাকবেই একটা ছোট্ট দল, বৃহৎ দল তিনি বলেন নেই, ছোট্ট দল একটা থেকে যাবে। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, ওই অল্প সংখ্যকই হবে সেই দলটা, হ্যাঁ, সেটা উনাসুন কাসিরিন, বহু সংখ্যক লোকদের মধ্যে থেকে একটা অল্প দল থেকেই যাবে। তো অল্প দলেরই তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, ওটা বড় দল নয়, হ্যাঁ, ওটা দল নয় যে তাওহীদি জনতা ভেসে আসবে, তারা তাওহীদই বুঝে না, হ্যাঁ, তারা ওই যে মাজার দরগা নিয়ে ব্যস্ত, পীর নিয়ে ব্যস্ত, ওসিলা নিয়ে ব্যস্ত, ওটা কিন্তু এটা নয়। বরং তারা হকের ওপরে একেবারে যেটা হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যে আকীদা, যে আমল, যে তরিকা, যে আদর্শ, যে বিধি বিধান, হুকুম আহকাম, ওর উপরে যারা থাকবে তারা সব সময় হকের উপরেই থাকবে। আর এই দলটা অটল থাকবে, যতই তাদের বিরোধিতা করা হোক। ঠিক দেখা গেছে এখন বর্তমান যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রকৃত তারা হচ্ছে সালাফি, যারা মূলত সাহাবা তাবেঈনের একেবারে সরাসরি আনুগত্যকারী, ওই মানহাজ, ওই আকীদার আনুগত্যকারী। ঠিক আমাদের ভারত উপমহাদেশে আপনি বলতে পারেন আহলুল হাদিস, হ্যাঁ, এই দাবিদার আহলুল হাদিসই হতে পারে, যারা এই আরব ভূখণ্ডে সালাফি হিসেবে তারা পরিচিত। আজকে আমি একটা শেয়ার করেছি যে বাদশাহ সালমানি বলছেন আকিদাতুনা আকিদাতুস সালাফ, হ্যাঁ, তো আমাদের আকীদা হচ্ছে আকীদাতুস সালাফাস সালেহ, আমাদের যে সাহাবা এবং তাবিদের আকীদা, হ্যাঁ, এটা যেভাবে কোরআন এবং সুন্নতে এসেছে ঠিক ওইভাবেই আমাদের আকীদা হচ্ছে যে আকীদাতুস সালাফাস সালেহ, অর্থাৎ সাহাবা এবং তাবেঈনদের যে আকীদা, ওটাই আমাদের সেই আকীদা, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক। আর সেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার আকীদা সাহিহা মা ইউদাদ্দুহা এই বই সুন্দর করে বলেছেন যে কোরআন পুরাটাই, হ্যাঁ, এটাকে গবেষণা করে দেখা গেছে, হ্যাঁ, এবং সুন্নাহকে যেটা গবেষণা করে দেখা গেছে যে সহিহ আকীদার ভিত্তি হচ্ছে 6টি। কয়টি? 6টি। আর সেটা হচ্ছে আরকানুল ঈমান, সেটাই হচ্ছে আরকানুল ঈমান। আর ঈমানটা বলতে গেলে যেটা, এটা অন্তরের দৃঢ় বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে পরিণত করা, আমলে পরিণত করা, আল্লাহকে সেভাবে বিশ্বাস করা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেন, তার জাত, সত্তা, তার রুবিয়াত, তার উলুহিয়াত, তার আসমায়ে সিফাত, এটা। তো এই আকীদা, এটাই হচ্ছে সঠিক আকীদা। এই আকীদাপন্থী আমাদের সমাজে বিরল বিরল বিরল। এরা হচ্ছে সত্যিকার আহলুস সুন্নাহ, সত্যিকার আহলুল হাদিস, সত্যিকার তায়েফা মানসুরা, যেটা এই হাদিসে এসেছে, তারাই সাহায্যপ্রাপ্ত এবং সত্যিকার এরা হচ্ছে বিজয়ী, সত্যিকার এরাই হচ্ছে বিজয়ী। কিসের উপরে? এই দিনের উপরে বিজয়, অর্থাৎ আকীদার উপরে বিজয় তারা, অর্থাৎ আমলের উপরে বিজয়। দুনিয়াতে তারা সঠিক আকীদা নির্ভর, যেটা সাহাবা এবং তাবিনের আকীদা, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, হ্যাঁ। এবং বাদশাহ সালমান এটাও তিনি যুক্ত করেছেন, আমি শেয়ার করেছি আমার এই পেজে, আপনারা পাবেন। এটা বলছেন এই ক্ষেত্রে আমরা ইমামদের পুরা সম্মান করি, প্রতি 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, প্রত্যেকে আমরা সম্মান করি। তবে আমরা কোনো পার্থক্য করি না, কারো মানহানি, হ্যাঁ, কাউকে আমরা উঠিয়ে দেব, কাউকে আমরা বসিয়ে দেব, কাউকে আমরা গালি দেব, এটা আমরা
করি না। এটা সুন্দর করে তার আকীদা ব্যাখ্যা করেছেন। আজকে একটা পোস্ট আমি ওটাকে শেয়ার করেছি কিছু বাংলা সংক্ষেপে যুক্ত করে। সেটাই ঠিক। আবার তিনি ওটাকে উল্লেখ করেছেন ঠিক এই আকীদার প্রচার এবং প্রসারক, এটাকে তিনি নবায়ন করেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যে লেখকের বই আমরা আজকে করছি, যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এদেরকে ওয়াহাবি, তাদের দিকে নিসবত করে এই আকীদাপন্থী সালাফি আহলুল হাদিসদেরকে ওয়াহাবি ট্যাগ লাগানো হয়। কিন্তু এটা সত্যিকার যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তারা ট্যাগ লাগায়, এদের উদ্দেশ্য ভালো নয়। হ্যাঁ, বরং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কোনো নতুন দিন নিয়ে আসেন নাই, কোনো নতুন মাযহাব নিয়ে আসেন নাই, কোনো নতুন আচ্ছা আপনারা এটা বুঝছেন যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আকীদাই আপনারা এগুলা শুনছেন এতদিন। কোন তার নিজস্ব কথা বলেছে নাকি কোরআন এবং হাদিস দিয়ে বারবার বোঝাচ্ছে আপনাদেরকে? কোরআন এবং হাদিস। তাহলে এর নামকরণ অনুযায়ী আপনাদেরকে ওয়াহাবি যদি বলা হয় আপনারা গর্বিত। ওয়াহাবি এটা আসলে বোঝার বিষয় আছে। ওয়াহাব হচ্ছে আল্লাহ। ওয়াহাবকে আব্দুল ওয়াহাব নাম শুনেছেন আপনার কারো? আব্দুল্লাহ নাম শুনেছেন? আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা। আব্দুল ওয়াহাব মানে কি তাইলে? ওয়াহাবের বান্দা, মানে ও আল্লাহর বান্দা। রব শুনেছেন? রব্বানি শুনেছেন? রব্বানি মানে রবওয়ালা, ওয়াহাবি মানে ওয়াহাবওয়ালা। যদি ওয়াহাবের অনুসারীকে যদি ওয়াহাবি বলা হয়, এটা গর্বের বিষয় নয়? এটা বুঝে না যারা ট্যাগ লাগাইছে, এটা শত্রুতা করে, এটা নিন্দনীয় করে, এটাকে বদনাম করার জন্য তারা না বুঝে এটা করাতে এটা আসলে আর অন্তর্নিহিত ভাবে এটা প্রশংসা হয়ে গেছে। এটা বোঝা দরকার। ওরা বুঝলে এটা দেখেন, ওরা আসলে চক্রান্তবাজ। উনি হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি এই কিতাবের লেখক কে? মুহাম্মদ। বাবার নাম কি? আব্দুল ওয়াহাব, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তো দেখেন, মোহাম্মদ বললে তো মোহাম্মদই বলতে হয়, মোহাম্মদই বললে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চলে যায়। ওটা না বলে ওয়াহাবি বলেছে, তো ওটার দিকে আরেক দিকে চলে গেছে, আরো উপরে চলে গেছে। মোহাম্মদের উপরে ওটা না, ওটা ডিগ্রি আরো বেশি, আল্লাহর দিকে চলে গেছে। এই জন্য অনেকে বলেছে যে ওয়াহাব কো মাননে ওয়ালে, যদি ওয়াহাবের যদি আনুগত্যকারী যদি ওয়াহাবি বলা হয় তাহলে জেনে রাখো যে আমি ওয়াহাবি। ঠিক আছে? তো এই জন্য আমাদের সমাজেও যারা আজকাল অনেক দেওবন্দি ভাইদেরকে ওয়াহাবি বলছে, যে রেজভি বেরলভীরা, কি কারণে? ঠিক এরাও কিছু শিরক এবং বেদাতের ব্যাপারে সতর্ক করে। হ্যাঁ, শিরকের ব্যাপারে বলবো যে ভালোই সতর্ক করে, বড় শিরকের ব্যাপারে, কিন্তু ছোট শিরকের ব্যাপারে কম, পুরাপুরি হয়তো তারা ওই পর্যায়ে যায় নাই। বেদাতের ব্যাপারে যারা করে, মাজার এই সব ব্যাপারে যারা বলে, ওই যে বেরলভী রেজভি এরা তাদেরকে ওয়াহাবি বলে। কি কারণে? এই একই কারণে। কিন্তু আসল ওয়াহাবি সূত্রপাত ইংরেজদের কাল থেকে এই ট্যাগ লাগানো হয়েছে। আরেকটা আপনাদেরকে বলি, সময় হয়তো বেশি হয়ে যাচ্ছে। একটা হিন্দুরও পোস্ট আমি একটা করেছি। হিন্দু বলছে, ভারতের এক হিন্দু, একটা বিশাল মাজমা, সেখানে হিন্দু মুসলিমও মনে হয় আছে। তো বলছে যে আমি আপনাদেরকে একটা তথ্য দেই, যে আমি একটা এই যে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে একটা বই পড়েছি। তাতে আমি দেখলাম যে এই যে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা লড়াই করে তারা হচ্ছে ওয়াহাবি। মুসলমানরা, উনি আবার বলতে চাচ্ছেন, ভালো করে হিন্দুরা শুনুক, যে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা লড়াই করে তারা মুসলমান, আসলে প্রথম যারা শুরু করে তারা ওয়াহাবি। এটা কে? যে আল হাক্কু বিমা শাহিদাল আদা, একটা কথা আছে আরবিতে, যে হক তো ওটাই, যা শত্রু ওটা সাক্ষ্য দিয়ে ফেলে। তো হিন্দু একটা শত্রু, সে সাক্ষ্য দিচ্ছে কি? যে হিন্দুরা জেনে থাকে, হিন্দুরা কখনো ইংরেজদের বিরুদ্ধে প্রথম লড়াই করে নাই, করেছে কি? মুসলমানদের মধ্যে উনি বলছেন কি? যে 1833 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ওয়াহাবিরাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করে, এটা আমরা দাবি করি। কিন্তু দেখেন ওরা এটাকে স্বীকার গেছে। কিন্তু আমাদের দেশের দেওবন্দিরা এটা স্বীকার করবে না, বরং এই ওয়াহাবিদেরকে কি বলবে? ইংরেজদের দালাল বলবে। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, বুঝুক, বেশি করে এরা হিস্ট্রি পড়ুক, আসল যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই কারা করেছে, কিভাবে করেছে। আল্লামা ইমাম ইসমাইল শহীদ, তারপর শাহ ইসমাইল শহীদ, এরা তার বালাকোটের যে শহীদ তিতুমির, এরা সব ওয়াহাবি ছিল, অর্থাৎ এরা আহলুল হাদিস ছিল। হ্যাঁ, এরা অগ্রযাত্রায় ছিল এই আন্দোলন। সবাই অন্যদিকে চলে যাওয়াতে এই হয়ে গেল। তাহলে এই যে লম্বা হাদিস দ্বারা আমি সংক্ষেপে যেটা বলতে চাই, যা আমরা শিখলাম, যে এক কথায় মূল এগুলোই, আর লম্বা করতে চাচ্ছি না। তো এখানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে গুমরাহ, যে পীর, এই যে বর্তমান পীর, এই যে যারা ইমাম, এমনকি গুমরাহকারী শাসকদের থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর মাধ্যমে আমাদের সতর্ক করেছেন। যারা পথভ্রষ্ট শাসক বর্তমান যে মুসলিম নেতৃত্বে এসে যাচ্ছে, আমাদের কর্মফল অনুযায়ী এগুলা থেকে তিনি সতর্ক করেছেন যে এরকম শাসক হয়ে যাবে, এরকম নেতা হয়ে যাবে, এরকম আলেম হয়ে যাবে, এরকম ইমাম হয়ে যাবে। এর থেকে আমি ভয় পাই, আশঙ্কা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন এইসব ইমাম থেকে, এইসব শাসক থেকে, এইসব নেতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশকে পাক সাফ করেন। আল্লাহ এই দেশকে যত ফিতনা থেকে, ফাসাদ থেকে, যত রকম অশান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ তৌফিক দাতা, আল্লাহ হেফাজতকারী। আল্লাহ তুমি আমাদের উত্তম অভিভাবক হয়ে যাও, তুমি আমাদের জন্য একেবারে সুব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে তুমি পূর্ণ শান্তিময় করে দাও, যাতে আমাদের অন্তর শান্ত হয়। আল্লাহ তুমি আমাদের পূর্ণ ঈমান দান করো, যেভাবে তুমি আকীদা আমাদের জন্য সুসাব্যস্ত করেছো, সেই আকীদা পোষণ করা, সেই আমল পোষণ করা তুমি তৌফিক দান করো। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।